আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ 24-এর ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, কিন্তু কবে হবে ভোট সেই বিষয়ে আজ স্পষ্টভাবে ঘোষণা করা হবে। আজ বিকেল 3টে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনের নিয়োগের পরই তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনের। দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যেই তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বৈঠকে বসেছিল তারা এবং সেখানেই ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে আলোচনা হয়। বিকেল 3টে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের সঙ্গে একাধিক রাজ্যে বিধানসভা ভোটও হবে। আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীবের সঙ্গে কথা বলানো। রাজীব, প্রত্যেকেই অপেক্ষা করে আছেন যে কখন হবে ভোট এবং কত দফায় ভোট হবে। এখনো পর্যন্ত কি জানতে পারছো, কি ব্রিফ পাচ্ছ নির্বাচন কমিশনের থেকে? দেখো, নির্বাচন কমিশন আজকে 3টের সময় সবটাই প্রকাশ করবে এবং সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিকেল 3টের সময়। বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন হবে এবং সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে কত দফায় ভোট হচ্ছে এবং কোন রাজ্যে কবে ভোট হচ্ছে এবং কোন রাজ্যে কত দফায় ভোট হচ্ছে। কিন্তু সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি যে বেশ কয়েক দফায় ভোট হবে। সেটি হতে পারে 7 দফা, হতে পারে 8 দফা, অর্থাৎ বেশ কয়েক দফায় কিন্তু ভোট হবে। এবং পাশাপাশি আরও যে খবর আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিন্তু একইভাবে সর্বোচ্চ দফায় ভোট হবে, অর্থাৎ গোটা দেশে যত দফায় ভোট হবে সর্বোচ্চ দফা কিন্তু থাকবে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি দফায় ভোট গ্রহণ করা হবে। এবং ভোট গ্রহণ করার দিন, ভোট গণনার দিন, ফল ঘোষণার দিন এবং তার আগে কবে থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, কবে থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, স্ক্রুটিনি কবে হবে, সবটাই কিন্তু আজকে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার তারা জানিয়ে দেবেন। আমরা জানি দুই নির্বাচন কমিশনারের নিয়োগ হয়েছে সম্প্রতি এবং তারা গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সেই বৈঠক, তারপরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর নির্বাচনের নির্ঘণ্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং শুধু লোকসভা নির্বাচনই নয়, লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওড়িশা সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অতএব এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজকে ঘোষণা করা হবে। সৌমাদিত্য, একদমই নজর থাকবে আমাদের সেদিকে। রাজীব, আরও একটা বিষয় যেটা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে, সর্বোচ্চ দফা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং আমরা শুরু থেকেই যেটা দেখেছিলাম, রাজীব কুমার যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি যেটা বারবার বলেছিলেন কলকাতায় এসে, যে এই পশ্চিমবঙ্গে ভোটকে ঘিরে যেভাবে হিংসার ঘটনা প্রতিবার ঘটে সেইটা তারা কোনোভাবেই হতে দিতে চান না এবং সেই জন্য নিরাপত্তা বাহিনী তারা আগে থেকে পাঠিয়ে দিয়েছেন। এবং এই সর্বোচ্চ দফা করার বিষয়টাও কি সেই জন্যই? কারণ এর আগে আমরা দেখেছিলাম যে 7 দফা হয়েছিল নির্বাচন, এবার কি তারও বেশি হতে পারে? দেখো, সম্ভাবনা রয়েছে তারও বেশি হওয়ার। তার কারণ লোকসভা নির্বাচনে যে বিভিন্ন জায়গায় অশান্তি হয় এবং সেই অশান্তির কারণে যে প্রাণহানির ঘটনাও ঘটে। এবং আমরা দেখেছি কখনো লোকসভা নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক রক্তক্ষয় হয়, সাধারণ মানুষের মৃত্যু হয়, ভোটাররা শান্তিতে ভোট দিতে পারেন না এমন অভিযোগ ওঠে। হতে পারে সেই নির্বাচনগুলি পরিচালনা করার দায়িত্ব থাকে কখনো রাজ্য নির্বাচন কমিশন, কখনো জাতীয় নির্বাচন কমিশনের উপরে। কিন্তু সার্বিকভাবে সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করানোই যখন নির্বাচন কমিশনের লক্ষ্য, এবং সেক্ষেত্রে নিরাপত্তা কর্মী, নিরাপত্তা রক্ষী তাদের একটা বড় ভূমিকা থেকে থাকে। তাদের সব জায়গায়, অর্থাৎ একসঙ্গে ভোট করানো হলে, সব রাজ্যে বা একটি রাজ্যে ভোট করানো হলে সমস্যা হতে পারে। তাদের যে মুভমেন্ট হয়, তারা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন এবং ভোট গ্রহণের কয়েকদিন আগে তারা পৌঁছবেন, বুথের আশেপাশে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, সেই বিষয়গুলোর উপরে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের চিন্তা। এবং নির্বাচন কমিশন ভাবছে যে একাধিক দফায় ভোট করানো হোক এবং সেই একাধিক দফার মধ্যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ দফার কথাই কিন্তু নির্বাচন কমিশন ভেবেছে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। সবটাই পরিষ্কার হয়ে যাবে আজকে বিকেল 3টের সময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।